এই গল্পটা শুনে হয়তো অনেকেরই চোখে জল চলে আসবে। এক গ্রামে 20-30 জন মানুষের বাস ছিল। তারা সবাই দিনের দিন খাওয়া মানুষ। তো সেই গ্রামের এক ব্যক্তি নদীতে জাল মেরে প্রতিদিন যা মাছ পেত, সেই মাছ বিক্রি করে তার জীবন চলতো। কোনোদিন 150 টাকা, কোনোদিন 200 টাকার মাছ বিক্রি করতো। এভাবে সংসার চলে যেত। ওনার স্বপ্ন ছিল যে ওনার কোনো পুত্র সন্তান হবে, সে তার জীবনটাকে পরিবর্তন করবে। না হলে এইভাবে নদীতে মাছ ধরে তার জীবন পরিবর্তন হয় না। কিন্তু এই পুত্র সন্তানের আশায় আশায় তার তিনটে সন্তান হলো, তিনটেই কন্যা সন্তান হলো। পুত্র সন্তান আর যখন তার হলো না, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। আমার জীবন আর পরিবর্তন হবে না, এভাবেই আমার জীবন যাবে। মাঝে মাঝে তিনি তার বড় মেয়েকেও তার নিজের সাথে মাছ ধরতে নিয়ে যেতেন। কিন্তু যত দিন যেতে লাগলো, তত সেই ব্যক্তি আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। আমার মেয়েদের দ্বারা তো আমার জীবন পরিবর্তন হবে না, আমার জীবনটা আর বদলালো না, আমার জীবনটা এভাবেই চলবে। এইসব ভাবতে ভাবতে সেই ব্যক্তি আস্তে আস্তে নেশার জগতে ঢুকতে লাগলো। নেশা করে সে তার নিজের দুঃখ কষ্টকে ভোলাবার চেষ্টা করতো। ওই তো 200 টাকার মাছ বিক্রি করতো, সেখান থেকে সংসারে কোনো রকমের ডাল ভাত জুড়তো, বাকি পয়সা দিয়ে তিনি নেশা করতেন। টাকা পয়সা কিছু জমাবার চিন্তা চেষ্টা কখনোই কিছু করেননি। কিন্তু বড় মেয়ের যখন 13 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে, তখন সেই ব্যক্তি অসুস্থ হয়। তার কাছে তো পয়সাও ছিল না যে সে ভালো ডাক্তার দেখাবে। যে পয়সা থাকতো সে পয়সা দিত সে নেশা করে ফেলতো। 12-13 দিন কোনো রকমে মা এদিক সেদিক করে টেনে টুনে চালিয়েছে, কিন্তু আর সংসার চলে না। সে ব্যক্তিও আর উঠে দাঁড়াতে পারছে না, তার চিকিৎসাও সম্ভব হচ্ছে না, তার মাছ ধরতে যাওয়াও সম্ভব হচ্ছে না। আশেপাশে যারা আছে তারাই তো সবাই দিন এনে দিন খাওয়া মানুষ, তারা কেউই তাকে সেভাবে সাহায্য করতে পারলো না। আস্তে আস্তে সব মেয়েদের স্কুল ছেড়ে বাড়ি চলে আসতে হলো। দিন 15 পর এবার মা তার সন্তানদের বাঁচাবার জন্য গ্রামের সব বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যান চেয়ে আনা শুরু করলো। কি করবে সে? তার নিজের সন্তানদের বাঁচাবার জন্য কিছু না কিছু তো করতে হবে। সে তার নিজের গ্রামে, পাশের গ্রামে, সব গ্রামে কাজের খোঁজ করেছে, কেউ একটা কাজ তাকে দিতে পারলো না। কোনো রাস্তা নেই। বন থেকে, মাঠ থেকে সে তার বড় মেয়েকে নিয়ে গিয়ে শাক পাতা কুড়িয়ে আনতো, আর লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে কোনো রকমের জীবনযাপন করা শুরু করলো। প্রথম প্রথম মানুষ বেশ উৎসাহ দেখিয়ে, অনেক সহানুভূতি দেখিয়ে সুন্দর পরিষ্কার করে অনেকগুলো ফ্যান তাদের জন্য রেখে দিত। এভাবে মাসের পর মাস যেতে লাগলো। 6 মাস হয়ে যাওয়ার পর যে মানুষগুলো প্রথমে এত উৎসাহ, এত সহানুভূতি নিয়ে ফ্যান দিত, আজ তারা সেই উৎসাহ, সেই সহানুভূতি নিয়ে তাদেরকে আর ফ্যান দেয় না। অনেকের ফ্যানে এখন নোংরা পাওয়া যায়, ফ্যানে অনেক সময় কালি ভর্তি থাকে। সেসব ভাতের ফ্যানগুলো খাওয়ার যোগ্য না, কিন্তু না খেয়ে উপায় তো নেই। শুধু জল খেয়ে তো আর জীবন বাঁচে না, ফ্যান খেলে তবু একটু শরীরে কোথাও না কোথাও জোর পাওয়া যায়। বাবা বুঝতে পারলো যে এইভাবে আমাদের আর বাঁচা সম্ভব না। তারপরেও সে চুপচাপ থাকে, কি করবে, কিছু করার নেই। সে বুঝে গেছে যে আমার পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব না। ছোট মেয়েটাও আস্তে আস্তে নরকঙ্কালে পরিণত হতে লাগলো। কোনো রকমে এভাবেই 1 বছর প্রায় কেটে গেল। এখন আর লোকের বাড়ি গিয়ে ফ্যান চাইতে খারাপ লাগে। এখন লোকে তাদেরকে ভাতের ফ্যানটা দিতেও কষ্ট বোধ করে, তাদেরকে সে ফ্যানটাও দিতে চায় না। কত আজে বাজে কথাও বলতে শোনে তাদেরকে। কিন্তু 3 সন্তানের মা, তিনি তার সন্তানদেরকে বাঁচাবার জন্য লোকে যাই বলুক, যাই করুক, ওনার তো কোনো উপায় নেই। তাই ওনাকে প্রতিদিনই এর বাড়ি ওর বাড়ি গিয়ে ফ্যান চেয়ে আনতে হয়, তাদের বাচ্চাদেরকে কোনো রকম খাওয়াতে হয়। বাবা দেখলো যে এইভাবে আর সংসার চলবে না, আমি আর বেশি দিন বাঁচবো না। হঠাৎ করে আমি এভাবে মরে যাবো, তারপর আমার মেয়েগুলোর কি হবে? তার থেকে ভালো আমি সবাইকে নিয়ে একসাথে বিদায় নিই, এটাই ভালো হবে। সে তার বড় মেয়েকে ডেকে বলে একদিন, মা, আমার ওই যে জালটা আছে যেটা দিয়ে আমি নদীতে মাছ ধরতাম, সেই জালটা কালকে বাজারে বিক্রি করে দেবে। মেয়ে বললো, বাবা বিক্রি করে কি করব? বাবা বললো, একটা বড় বিষের বোতল কিনে নিয়ে আসবে। মেয়ে বললো, বাবা বিষের বোতল দিয়ে কি হবে? বাবা বললো, বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত হয়েছে, এগুলোকে মারতে হবে। মেয়ে ভাবছে যে বাড়িতে 1 বছর ধরে একটা চালের দানা নেই, যে বাড়িতে নতুন কোনো বস্ত্র নেই, যে বাড়িতে কোনো কিছুই নেই, সবকিছু বিক্রি হয়ে গেছে, সেই বাড়িতে ইঁদুর এসে কি খাবে? ইঁদুর তো না, এ তো আমাদের কথাই বলছে বাবা। কালকে তাহলে আমাদেরকে সবাইকে নিয়ে বাবা মরার চিন্তা ভাবনা করেছে। মেয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে একটু দূরে ফাঁকা জায়গায় গিয়ে চুপচাপ বসে কাঁদছে। কিছু সময় পর তার মেজ বোন তার কাছে এসে বসলো। দিদি, কান্না করছো কেন? কি হয়েছে বলো। একথা বলার পর বড় বোনটি তাকে জড়িয়ে ধরে আরো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। বড় বোনটি মনে মনে ভাবছে, যদি এমন করা যেত যে আমার জীবনের বিনিময়ে যদি আমি আমার বোনদেরকে বাঁচাতে পারতাম, তাহলে খুব ভালো হতো। সে তখন 14 বছরের হয়েছে, তার যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে, তার বোনদের প্রতি তার যথেষ্ট ভালোবাসা ছিল। কিন্তু সে কিছুতেই কিছু রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন মেজ বোন বড় বোনকে সান্ত্বনা দিয়ে বলছে, দিদি তুমি কান্না করো না, মন খারাপ করো না। আমি যখন বড় হব, তখন আমি বাবার মতো নদীতে গিয়ে জাল দিয়ে মাছ ধরবো আর প্রচুর টাকা কামাবো। বড় বোন এরপরে নড়ে চড়ে বসলো। সত্যিই তো, বাবার জালটা নিয়ে নদীতে গেলেও তো হয়, চেষ্টা তো করে দেখতে পারি। তখন বড় বোন মেজ বোনকে হাত ধরে নিয়ে বাড়ি চলে এলো। এসে সেই জালটা নামালো। বাবা বললো, জাল দিয়ে কি করবি? এটা কালকে বাজারে বিক্রি করবি। বড় মেয়েটি বললো যে, বাবা, জালটা বিক্রি করার আগে ভালো করে দেখি কোথায় ছেলেটার আছে কিনা, ঠিক করে নিলে বেশি পয়সা পাবো। জালটা বের করে সে কোথায় ছেলেটারা আছে সব ঠিকঠাক করলো, এবং বাড়ির বাইরে একটু ফাঁকা জায়গায় জাল মারার বহু চেষ্টা করলো। 1 বছর ধরে ভাতের ফ্যান খেয়ে খেয়ে তার শরীরে আর সেই জোর নেই যে সেই জালটাকে ধরে সে মারবে। বাবার সাথে সে যখন যেত, তখন শখে 2-4 বার জাল তো মারতো, কিন্তু আজ যেন সেই জালটাও মারতে পারছে না। কিন্তু সে হার মানলো না, বারবার চেষ্টা করলো। বহুবার চেষ্টা করে সে তার বোনকে বললো, কালকে সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তুই আর আমি নদীতে যাবো মাছ ধরতে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে বড় বোন মেজ বোনকে নিয়ে জাল আর মাছ ধরার খোলে নিয়ে নদীতে চলে গেল। মা বাবা ঘুম থেকে উঠে দেখে যে বড় মেয়ে মেজ মেয়ে ঘরে নেই। তারা ভাবলো হয়তো পাড়াতেই কোথায় ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে বেলা 9টার কাছাকাছি বড় মেয়ে মেজ মেয়ে দুজনাই জাল কাদা মাটি মেখে ওই মাছের খোলে নিয়ে কোনো রকমে বাড়ি পৌঁছালো। বলতে পারেন সেদিনকে তাদেরকে ঈশ্বর সাথ দিল। কোনো রকমে তারা জাল টেনে, জাল মেরে, জলের তলায় ডুব মেরে যেভাবেই হোক
100 টাকার মাছ তারা জোগাড় করে নিয়ে এলো। বড় মেয়ে মাকে বললো, মা আমরা বাজারে যাচ্ছি, মাছ বিক্রি করে কিছু চাল আর ডাল কিনে নিয়ে আসবো, তুমি কিছু কাঠ আর পাতা জোগাড় করে রাখো। বড় মেয়ে আর মেজো মেয়ে চলে গেল বাজারে। সে বাবার সাথে বহুবার বাজারে এসেছিল, বাবা কোথায় দাঁড়িয়ে মাছ বিক্রি করে, কিভাবে মাছ বিক্রি করে, সবই সে দেখেছে, সবই সে জানে। সে মাছ বিক্রি করে 200 টাকার মধ্যে কিছু চাল ডাল তেল মশলা কিনে বাড়ি ফিরে এলো। আজ প্রায় 1 বছর পর সেই বাড়িতে সবার মুখে ভাত জুটলো। বাবা সেদিনকে যা খেয়েছে তার থেকে বেশি কেঁদেছে। ছোট মেয়ে তো পুরো নরকঙ্কাল হয়ে গেছে। এবার বাবা কল্পনা করতে শুরু করলো, আমার মেয়েটা হয়তো এবার বেঁচে ফিরবে। এরপর থেকে তারা 2 বোন মিলে প্রতিদিনই নদীতে মাছ ধরতে যাওয়া শুরু করে দিল। কোনোদিন 150 টাকা, কোনোদিন 200 টাকার মাছ বিক্রি হতো, তাতে কোনো রকমের ডাল ভাত জুটে যেত। যে মানুষগুলো 1 বছর ফ্যান ভাত খেয়ে বেঁচেছিল, এখন তাদের প্রতিদিন ডাল ভাত জোটে, কোনো দিন নদীর মাছও 2-1টা জুটে যায়। আস্তে আস্তে সেই বাবাও নড়ে চড়ে বসতে শুরু করলো। যেই বাবা ভেবেছিল যে আমার সংসার এখান থেকে ফিরতে পারবে না, আমার পক্ষে বাঁচা সম্ভব না, এই সংসারকে আমি আর বাঁচাতে পারবো না, সেই বাবা এখন আবার আশার আলো দেখছে। তাকে তার বড় মেয়ে এসে আশার আলো দেখিয়েছে। মাস দুয়েক যেতে না যেতে বাবাও আস্তে আস্তে উঠে বসলো। বাবা বড় মেয়ের সাথে নদীতে যাওয়া শুরু করলো। তবে তার শরীরে জোর নেই, জোর যেটা আছে সেটা তার মনে জোর। 2-4 বার জাল মারার পরে সে ক্লান্ত হয়ে বসে পড়ে, আবার বড় মেয়ে জাল মারে। এখন বড় মেয়ে শিখে গেছে, এখন বড় মেয়ের শরীরেও যথেষ্ট শক্তি আছে। সেই বেশিরভাগ সময় জাল মারে, মাছ ধরে, বাবা তার সাথে থাকে। এভাবে আরো 2-1 মাস যাওয়ার পরে বাবা আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো। এবার সেই ব্যক্তি সুস্থ হয়ে সম্পূর্ণ নেশা ছেড়ে দিয়ে সংসারে মনোযোগ করলেন। মেয়েদেরকে স্কুলে পড়ালেন, ভালোভাবে তিনি কাজ করতেন, যতটা পারতেন সংসারের জন্য বেশি আয় ইনকাম করার চেষ্টা করতেন। তিনি তার জীবনের অভাব জিনিসটাকে খুব কাছ থেকে দেখেছেন, তাই এবার সঞ্চয় করা শুরু করলেন। যেই বাবা ভেবেছিল যে আমার মেয়েরা আমার জীবন পরিবর্তন করতে পারবে না, সে বাবা তার নিজের ভুল বুঝতে পেরেছে যে এই মেয়েটাই আমার জীবনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। হার সেটা নয় যেটা আপনি দেখলেন, হার সেটা যেটা আপনি মেনে নিলেন। ওই মেয়েগুলোর বাবা ভেবেছিল যে আমার পক্ষে আর এখান থেকে ফেরা সম্ভব না, কারণ তিনি খারাপ কিছুই দেখছিলেন যে এখান থেকে তো ফেরা সম্ভব না। কিন্তু মেজো মেয়ে বড় মেয়েকে স্বপ্ন দেখালো, আর বড় মেয়ে সেই স্বপ্নে নতুন করে একটা বাঁচার রাস্তা খুঁজলো। সে কিন্তু হার মানেনি, সে বাঁচার রাস্তা খুঁজেছে, চেষ্টা করেছে, তাই সে আবার নতুন করে পুরো ফ্যামিলিকে বাঁচাতে পেরেছে। আমার লেখা এই ছোট্ট গল্পটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।